গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো প্রথমেই তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওগুলো ঠিকঠাক টাইমে পৌঁছাচ্ছে না, তাই না বলো? কারণ কি জানো তো, আপলোড দিতে ভীষণ প্রবলেম হচ্ছে, বুঝলে তো। এই কারণেই কিন্তু আমার ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। সব সময় ফোনের কাছে থাকাটা সম্ভব হয়ে ওঠে না, সংসারে নানা রকম কাজ থাকে। আর কেন জানি না এই কদিন না আপলোড দিতে ভীষণ প্রবলেম হচ্ছে। তো হাজব্যান্ড দুপুরবেলা এসে বসে নিজে আপলোড দেয়। তো যাই হোক, তোমরা তো আর আমার অসুবিধাটা বুঝবে না বলো। তো আমাকে তো ঠিকঠাক টাইমে ভিডিও পোস্ট করতেই হবে। তো চেষ্টা করব বন্ধুরা, যদি না আপলোডের প্রবলেম হয় না, আমি ঠিক দুপুর দুটোতেই তোমাদের কাছে ভিডিও পৌঁছে দেব। তো আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো অনেক দিন থেকে তোমাদের একটা রিকোয়েস্ট ছিল যে আমার মেয়ের ডেলি রুটিন শেয়ার করো। তো কিছুতেই হয়নি। এর আগে বোধহয় একটা দিয়েছিলাম ছোট্ট করে। তো আজকে ভাবলাম কি চলো আজকে ভালো করে দিয়ে দিই, কি আমার মেয়ের ডেলি রুটিনটা। তো আজকে কিন্তু মন্ডে, আর আজকে রয়েছে মেয়ের পড়া, স্কুল সবটাই। তাহলে মিলেমিশে সুন্দরভাবে ভিডিওটা হবে, দেখতে পাবে কি করে না করে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ সকালবেলা কিন্তু মেয়েটাকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি, কারণ ও যাবে টিউশনে সকালবেলা। তো এখন ঘড়ির কাঁটায় কিন্তু বাজে প্রায় 6:45। তো আমার মেয়েকে না বেশিক্ষণ ডাকতে লাগে না, জানো, দু একবার ডাকলেই কিন্তু ও উঠে পড়ে। এই গুণটা আমার মেয়ের মধ্যে ছোট্টবেলা থেকে আছে। অনেক বাচ্চারা আছে না, উঠতে চায় না সকালে, কিন্তু আমার মেয়ে ওই প্রবলেমটা করে না। এবার যখন শরীর অসুস্থ থাকে তখন একটু আধটু ঘ্যান ঘ্যান করে, নয়তো বা নয়ই। ও উঠতে হবে, উঠে পড়ে ঝটপট করে। এই যে উঠে পড়লো, উঠে আর প্রতিদিন কিন্তু আমার মেয়ের বাসি জামাটা ছাড়িয়ে দিই। যেই ছোট্টবেলা থেকে একই অভ্যাস রয়েছে, বাসি জামা ওর খুলে দেওয়া, ছাড়িয়ে দেওয়া সকালবেলা হলে। তো সেটাই রয়েছে। আর আমার মেয়ে না ভীষণ পরিষ্কার মানুষ, জানো, ও না ছাড়িয়ে দিলেও নিজে ছেড়ে নেয়। এই যে মুখ ধুয়ে এখন হচ্ছে ও খাচ্ছে, কি খাচ্ছে বলো? হরলিক্স। হরলিক্স খাওয়ার ধরন দেখো। ঐশীর অনেক ফ্রেন্ডস নাকি ভিডিও দেখো, তো ঐশী কীভাবে হরলিক্স খায় দেখো। দেখাও দেখাও কীভাবে খাও, দেখাও আর একবার দেখাও। ওই যে দেখো, ও প্রায় দিন এসে কিন্তু তোমাদের কথা বলে, জানো মামা, মামার ফ্রেন্ডসরা তোমার ভিডিও দেখে। ও প্রায় দিন এসে বলে তোমাদের কথা। তো এই দেখো হরলিক্স খাচ্ছে, আর ওইখানে ওর বই গুছিয়ে রেখে দিয়েছি, কারণ ও যাবে টিউশনে। আর ওই দেখো ওর এইগুলো সব টেডি, ওর খেলনা, ওর মেয়ে, এ একটা মেয়ে, ওই একটা মেয়ে, ওই একটা, তিনটে মেয়েকে নিয়ে ও খেলাধুলা করে, জানো তো। তো এই বলতে নেই, চলো তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, 7:30 বাজে, কেন ধরে উঠবস খাওয়াবে। জলটা খেয়েছিলে? No. তো এই যে পড়তে চলে যাচ্ছে আমার মেয়েটা, ওই দেখো। আর এখন 7:30 বাজলে ওর পিপি ঢুকতে দেয় না, ঠিক করেছে। এখন বড় বেলা হয়ে গেছে, এখনো আরো তাড়াতাড়ি করাটা উচিত। তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। বলো তাড়াতাড়ি চালিয়ে নিয়ে যাও। টাটা টাটা টাটা। তো ওই যে ও চলে গেল, আর আমি বাসি জামা কাপড় ছাড়বো, ছেড়ে আর কাজ বাজ করবো। চলো করে নি ঝটঝট করে। তো এখন ঘড়ির কাঁটায় কিন্তু বাজে প্রায় 9:45। তো ও কিন্তু পড়তে থেকে চলে এসেছিলো একবার, ওই যে বড় জুতো পরে আছে দেখতে পাচ্ছ, আমি ভিডিও ক্লিপ নিইনি। তো এই কারণে বললাম, বাবা তুমি আরও একবার ব্যাগটা নিয়ে যাও,
আমার বন্ধুদেরকে শেয়ার করব তুমি পড়তে থেকে কেমনভাবে আসো। তো ও কিন্তু বাইকে করেই ফের চলে আসে, কারণ আমাদের বাড়ি থেকে ও যেখানে পড়তে যায় ডিস্টেন্স কিন্তু অনেকটা। তো ওর বাপি বাইকে করে দিয়ে আসে, আবার বাইকে করে কিন্তু নিয়ে আসে। তো যাই হোক, ওকে কিন্তু চান করিয়ে দিয়েছি, একদম চান করে স্কুলের ড্রেস পরিয়ে চলে এসেছি এই যে ভাত খাওয়াতে। তো ও কিন্তু একা একা হাতে তুলেই ভাত খাই জানো। তো আজকে একদম সিম্পল রান্না করেছিলাম। আগের দিন যেহেতু চিকেন হয়েছিল, তো চিকেন যেদিন করে করে মানে যেদিন করে হয় তার পরের দিন দেখবে একটু ডাল খেতে বেশ ভালো লাগে বলো। তো 5 ফোড়ন, তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা পাতলা করে মুসুরির ডাল করেছিলাম। আর করেছিলাম ঢ্যাঁড়স আলু একটু ভাজা ভাজা, মানে চচ্চড়ি মতো বলতে পারো। আর করেছিলাম ডিমের ঝাল। আমার মেয়ে না ডিম সিদ্ধ, তারপরে ওই যেমন ধরো ডিম ভাজা এগুলোর থেকে না ডিমের ঝাল করে দিলে ও ভীষণ ভালোবাসে খেতে জানো। আর আমার মেয়ে সব রকম চচ্চড়ি ভাজা এগুলো কিন্তু খায়। ওকে দিই সব রকম খাওয়ানোর, ওকে চেষ্টা করি যাতে সব কিছুও খাই, মানে কোনো জায়গায় গেলে যাতে না অসুবিধা হয়। তো সব কিছুই ও খায়, খাওয়ানোটা প্র্যাকটিস করাই। কিন্তু ওই যে উচ্ছেটা না ও খেতে পারে না, তবুও দিই একটু আধটু গালে, যে আধখানা দিলাম হয়তো, ওকে বলি ওটাই খাও। ও কিন্তু চিবিয়ে ঘিঁটে নেয়, নিয়ে জল খেয়ে নেয়, এইভাবেই খাওয়াটা শিখে যাবে। তো সব কিছুই খাওয়ানোর চেষ্টা করি। আর ওই যে চচ্চড়ির আলুটা দিয়েছি, ওইটা না মাখিয়ে দিচ্ছি, কারণ আমার মেয়ে তো আলু খেতে চায় না। ও বলে কি এটা কি দিলে, ও প্রথমে ভেবেছিল কী বলো তো ঢ্যাঁড়স আলু দিয়ে খাবো, তো ঢ্যাঁড়সটা দিইনি। ও আবার একটু মানে ঘাঁটা ঘাঁটা তরকারি না ঠিক ভালোবাসে না, একটু ঝরঝরে ভাব থাকলে বেশ ভালো খায়। তো যে কারণে আমি ভালো করে ভাতের সাথে মাখিয়ে দিলাম, দিলে ও একা একা হাতে তুলে খেয়ে নিতে পারবে। আর তখনও পর্যন্ত না আমার টিফিন রেডি হয়নি। তো ওকে বললাম কি তুমি তাহলে হাতে তুলে খাও, আর আমি টিফিনটা রেডি করি। তারপরে এখন চুলটা বড় হয়ে গেছে, লাল ফিতে দিয়ে বেঁধে যেতে হবে। তো চুল বড় থাকলে কিন্তু ওদের লাল ফিতে দিয়ে বেঁধে যেতে হয় চুল। তো যে কারণে চুলটা এখনও আঁচড়ায়নি, তোমরা দেখতেই পাচ্ছ চুলটা এলোমেলো হয়ে আছে। তো এই যে দেখো একা একা হাতে তুলে কেমন ভাত খাচ্ছে দেখতে পাচ্ছ। তো খেয়ে নেয় জানো তো, মানে আমার সুবিধা অসুবিধাগুলো কিন্তু ও বোঝে। তো তারপরে এই যে চুল আসে বেঁধে দিয়ে চলে এসেছি জুতো পরাতে। তো ওদের কালো জুতো সাদা মোজা তোমরা দেখেইছো আগের ভিডিওতে, তবুও একবার বলে দিই। আর কি বলো তো, এখন যেহেতু ওর পা বড় হচ্ছে না, তো প্রি নার্সারি থেকে আমার মেয়ে ভর্তি হয়েছে, তখন 3 বছর বয়স মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি। তো তখন থেকে আমার মেয়ের দুটো জুতো হয়ে গেছে। তো এটা 3 নম্বরে পড়েছে এলকেজির, মানে শেষের দিকে কিনেছি। তো এখন আবার ছোট হয়ে গেছে, মানে ছোট ছোট লাগছে, বলছে কি আমার আঙুল মুড়ে যাচ্ছে মাম্মাম। তো যাই হোক, আর কি করব, আবার আরও একটা কিনতে হবে। আর আজকে কিন্তু যাচ্ছে ওর কাকাইয়ের সাথে স্কুলে। তারপরে এই যে 3:30 বাজে ও কিন্তু চলে এসেছে, ওর কাকাই আনতে গিয়েছিল, আজকে ওর বাপি যায়নি কারণ কাজ ছিল এই কারণে। নাহলে আমার হাজব্যান্ড নয় ওর কাকাই, যে কোনো একজনই যায়। আর আমি না শুয়েছিলাম, দুপুরের পর থেকে শরীরটা ভীষণ খারাপ করছিল, কেন জানি না, আবার পেটের যন্ত্রণা শুরু হয়েছে। তো এই কারণেই। আর ওই যে ওর কাকাই ওকে কী কী কিনে দিয়েছে, ও বলছে কি তুমি ভিডিও করছো, তাহলে আমি আসছি, তুমি একবার দেখাও। ওই যে কায়দা করে আবার চলে গেল, ওই দেখো আবার আসবে, ওই দেখো আসছে দেখছো। খুব বিচ্ছু, ও ভীষণ চালাক, মানে কি বলবো, মানে ভীষণ চালাক। ওর মানে বুদ্ধি এত, মানে ওর কথাগুলো শুনলেই তোমরা বুঝে যাবে যে ও কতটা মানে চালাক। তো যাই হোক, এ বাজারে চালাকটা হওয়া ভীষণ দরকার। আর এই যে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, মানে খুব একটা ভালো নেই আমার শরীরটা। আর এই যে আঙুর নিয়ে এসেছে আর খেজুর নিয়ে এসেছে, ও ভীষণ ভালোবাসে জানো খেজুর খেতে। ওর পিপির কাছে পড়তে যায়, ওর পিপি নাকি ডেলি খেজুর খায়। তো ওরও খেতে ইচ্ছা করে, একদিন নাকি দিয়েছিল ওকে, বেশ ভালো লেগেছে। তো যেই কারণে এই যে খেজুর নিয়ে এসেছে, আঙুর নিয়ে এসেছে খাবে বলে।
তারপরে না আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওকে, জানো। আর ওই যে ওর বন্ধু এসেছে ডাকতে, তারপরে ওই যে চলে গেল। অন্যান্য দিন না ওকে সাজিয়ে গুছিয়ে মাঠে পাঠাই, জানো। আর আজকে শরীরটা এত খারাপ, আমি উঠতেই পারছিলাম না। তো ও নিজে থেকেই যা জামা পরে, মানে যা একটা জামা পরে চলে গেছে চুল আঁচড়ে। না হলে না ওকে ওইভাবে আমি পাঠাই না, জানো তো। মাঠে একটু সাজিয়ে গুছিয়ে ওকে পাঠানোর চেষ্টা করি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ প্রথমে বলেছিল কি আমি যাব না মাঠেতে, আমি বাপির সঙ্গে কারখানাতে যাব। আমি বললাম কি যাও একটু মাঠে থেকে ঘুরে এসো, তাহলে তোমার ভালো লাগবে, একটু খেলা করে এসো। তো অন্যান্য দিন না মাঠে আরও অনেক থাকে ছেলে মেয়েরা, কিন্তু আজকে কেন জানি না নেই। আর ওই দেখো আমার মেয়েদের সবসময় বড়দের সাথে খেলা, জানো। তো এই যে মানে এইটা হচ্ছে একটা দিদি হয় আর কি, ওর সম্পর্কে দিদি না পিসি হয় আমি ঠিক জানি না। তো কিছু একটা বলছিল, তো যাই হোক হয়তো বা বলছিল ভিডিও বানাচ্ছ কি, ভিডিও দেখি এরকম একটা কিছু একটা বলেছে হয়তো। তো যাই হোক ওই যে ওই ওদের সঙ্গেই খেলে, সব সময় ওদের সঙ্গেই খেলে। আরও একটা বাচ্চা থাকে জানো ওদের সাথে। তো আমার মেয়ে ওদের সঙ্গেই খেলে, কিন্তু আমার মেয়ের কোনো জুড়িদার নেই যে মানে মাঠে খেলা করবে। তো যাই হোক, আর মাঠে গিয়ে এত দৌড়াদৌড়ি করে তোমাদেরকে কি বলবো, বাড়িতে এসেই মানে পায়ের যন্ত্রণা। মানে পড়তে বসাবো শুধু বলবে মাম্মাম পাটা টিপে দাও। আর এখন ওই যে পলাশ ফুল ফুটেছে না, ওরা ওই পলাশ ফুল নিয়েই খেলা করে। একদম মাঠের পাশে, তবে পরিষ্কার জায়গা, জানো। তো আর আমাদের মাঠে তো পার্ক রয়েছে, তো ওখানেও বাচ্চারা খেলাধুলা করে। অনেক বাইরে থেকেও বাচ্চা আসে, জানো তো, খেলা করতে। আর এই যে সেবাশ্রয়ের যে প্যান্ডেলটা হয়েছে অনেকটা মাঠের জায়গা জুড়ে রয়েছে, তো আমাদের বাড়ি থেকে যেই কারণে না দেখা যায় না। আগে জানালা দিয়ে উঁকি মেরে মেরে দেখতাম যে কি করছে মেয়েটা। আর এই প্যান্ডেলটা রয়েছে যে কারণে একেবারে মানে আমি আর দেখতে পাই না। প্যান্ডেলের পিছনেই ওরা খেলাধুলা করে। এই যে দেখতে পাচ্ছ একদম কিন্তু পরিষ্কার। আর ওই মন্দিরে না অনেক বয়স্ক মানুষরা বসে থাকে, তো দেখে, মানে বাচ্চাদেরকে দেখে আর কি। কোনো রকম কোনো অসুবিধা হয় না। তারপর তো দাদু রয়েছে আর কি দেখার জন্যে। আমার মেয়ে ছোট্টবেলা থেকে তোমরা জানো ওর দাদুই মানে নিয়ে মাঠে আসে, আমি তো যাই না মাঠে, ওর দাদুই নিয়ে যায়। আর এই যে নাচানাচি করছে আবার, আর এরা নাচ শেখে সবাই, জানো। তো আর এই যে আকাশি কালারের যে জামাটা পরে আছে ওটা না ওর পিসিমণি হয়। যখন আমি বিয়ে হয়ে প্রথম আসি ওরা যে কত ছোট ছোট ছিল, মানে কি বলবো, ওই যে মানে আকাশি পরে যে স্কার্ট পরে আছে না টুপাট, তো ও তখন না বৌদি বৌদি করে ডেকে ডেকে দৌড়ে দৌড়ে আসবে, এত ভালোবাসতো তখন আমাকে। একদম ছোট্ট ছিল আর ভীষণ চটপটে ছিল, ভীষণ ভালো লাগতো জানো ছোটোবেলায় ওকে। তো এখনও কিন্তু ছটপটেই আছে, এতটা মানে ধীর নয়, তবু বড় হয়েছে একটু শান্ত। আমার মেয়ে সবে মাত্র খেলে টেলে এলো, খেলে দেখে এসে কি খাচ্ছে দেখো, ও আর ননি করছে, ওই যে ও কলা খাচ্ছে। আর আমার বোন অনেক মার্কেটিং করেছে, কি করেছিস দেখি না, এটা কি, এটা গিফট। ওর সামনে চোখ মুখের অবস্থাটা দেখো শুধু, আমার শরীরটা ভালো নেই আর সিঁদুর আসে কিচ্ছু পড়িনি, পেটে যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ নিরামিষ সামনে। তো যাই হোক বলে ইউএসজিটা করে নি একবার, ফের পেটে যন্ত্রণা হচ্ছিল, করে নেবো বল, যন্ত্রণা আবার যন্ত্রণা হচ্ছে তবে ঠিক হবে। তো সামনে আমার বোনের অ্যানিভার্সারি রয়েছে, সামনের কবে, মার্চের 4 তারিখে অ্যানিভার্সারি রয়েছে। ও যেহেতু ড্রয়িং করে, মানে ড্রয়িং শেখায় ও, মানে টাকা আছে, ওর টাকা আছে। তো ওই দেখো ওর নিয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে। আমার মেয়ের কি নিয়ে এসেছিস দেখি, ওই দেখো ওই একটা গিফট বক্স দেখতে পাচ্ছি, তখন তোমাদের কাছে নিয়ে যান। ওই যে একটা গিফট বক্স, কে ভাই ভিডিও দেখে তাই যে এত বড় হবে না, এর থেকে ছোট আর নেই। স্ল্যাক্স এনেছে, দেখে পড়তে পরে দেখো একবার। এই শ্রুতিটা আরো ছোট রে বলি, এ জানেন নিয়েই এখন আপাতত। এটা লম্বা আর সব স্বাদে মিষ্টি কোন সবজি? সাদা মিষ্টি না দেখো বলো বলো, রাম আলু জোরে বলো। রাম আলু হালকা
তো তারপরে এই যে ওকে নিয়ে সন্ধ্যাবেলা পড়তে বসিয়েছি, আর নিচের ঘরেই তো পড়তে বসাই ওকে, ওর সমস্ত বইপত্রগুলো নিচে থাকে। ওর ঘরে এখন রাখছি না, কারণ কি বলো তো, আমি রান্না করতে করতে ওকে পড়াতে পারি, সন্ধ্যাবেলা খাবার করতে হয়, তো নিচে থাকলে আমার সুবিধা হয়, এই কারণেই। তো যাই হোক, ওকে একটু মানে পরিবেশটা পড়াচ্ছিলাম, বুঝলে তো। এবছর যেহেতু লেখা এক্সাম, মানে পরিবেশটা, এই কারণেই ওকে একটু প্র্যাকটিস করাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর হ্যাঁ, রাত্রেবেলা ও কিন্তু খাবে রুটি, ঠিক আছে? তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ, তোমাদেরকে বলছি আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।